করো পড়শিয়া করবো না হয় দীপ। হ্যালো, কৃতিস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। এবার কিন্তু আমরা আর কোনো গাড়ি বুক করিনি, এবার আমরা একেবারে বাইকে করে চলে যাব দার্জিলিং। এবার আমাদের পাহাড়ে আসার দুটো প্ল্যান, এক তো ঘোরা আর দ্বিতীয়ত হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি আমার প্রি ওয়েডিংয়ের যে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট সেটা কিন্তু পাহাড়ে করব। এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু পর্ষিয়া আর দ্বীপের ডিএস প্রোডাকশন বলে একটা ফটোগ্রাফি টিম রয়েছে, আরও একজন রয়েছে সুশোভন দা, সে একটু সামনের দিকে এগিয়ে গেছে। তো চলুন শুরু করা যাক পাহাড়ে ঘোরা আর প্রি ওয়েডিং ফটোশ্যুট দুটো কিভাবে আমরা একসাথে করে নিই। আমরা এর আগেও কয়েকবার পাহাড়ে কিন্তু এসেছি, কিন্তু প্রত্যেকবার আমরা গাড়িতে করে ঘুরেছি। এবার একেবারে নতুন একটা এক্সপিরিয়েন্স, বাইকে করে পাহাড় ঘোরা, একেবারে রোদ ঝলমলে একটা দিন, নীল আকাশ, তার মধ্যে আমরা বাইকে করে পাহাড়ে কিন্তু চলে এসেছি। তারাও কিন্তু যারা বাইক চালাতে পারেন এই এক্সপিরিয়েন্সটা একবার করতেই পারেন। গাড়িতে অন্যরকম একটা ভালো লাগে, কিন্তু বাইকে একেবারে অন্যরকম ভালো লাগে। আপনি পুরো 360 একটা ভিউ পাবেন, আর তার মধ্যে এত সুন্দর রোদ ঝলমলে দিন, এটা আমাদের উপরি পাওনা। এসেছি কিন্তু বর্ষাকালে, পুরো ঘোড়াই কিন্তু আমরা বর্ষাই পাবো, বৃষ্টি হবে, কিন্তু আজকে যাওয়ার দিন আমাদের লাক খুব ভালো, একেবারে রোদ ঝলমলে দিন। আমরা চলে এসেছি কার্শিয়াংয়ে, এটা কার্শিয়াং ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ পাওয়া যায়। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম এবং এই ভিউটা কিছুক্ষণের জন্য এনজয় করলাম। ধোঁয়া ওঠা এখন আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য একটা ছোট্ট দোকানে। ফার্স্টে আমরা নিয়েছিলাম গরম গরম চা, তারপর গরম গরম ধোয়া ওঠা ম্যাগি। এই দিয়ে পাহাড়ে একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট আমরা কিন্তু সেরে ফেললাম। আমরা এখন ম্যাগি খেয়ে নিলাম, মোমো খেয়ে নিলাম, চা খেয়ে নিলাম। আবার মাত্র 1.5 ঘন্টা জার্নি আমাদের বাকি, বেরিয়ে পড়বো আবার। এই যে আমার বাহন রেডি হয়ে গেছে, দাঁড়াও। বলো কেমন এক্সপিরিয়েন্স প্রথমবার পাহাড়ে বাইক চালিয়ে? দারুণ। গাড়ি ভালো কি বাইক? বাইক। ওকে। এবার আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়লাম, কি দেখে বলুন তো? রামধনু দেখে।
আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছিলাম। আমরা ছিলাম রঙ্গিতে ডনবো ইন বলে হোমস্টেটিতে। সামনে দেখতে পাচ্ছেন সুইমিং পুল, আর জানলার বাইরে মাউন্টেনের সুন্দর একটা ভিউ, সুন্দর কোজি কোজি রুম। বেশ ভালো লেগেছে আমার হোমস্টেটি। তো আমরা এখন হোমস্টে থেকে বাইরের সূর্যাস্ত দেখছিলাম। চলুন আমাদের রুমটা দেখিয়ে নিই। এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। রুমটাও বেশ গোছানো, বেড রয়েছে, সামনে বড় বড় কাচের জানলা রয়েছে, আর জানলার বাইরে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়া যায়। বেশ ভালো। তো আমরা তো পৌঁছেছি সন্ধেবেলায় আমরা আমাদের লাঞ্চটা কিন্তু সেরে নিয়েছিলাম। ওরা লাঞ্চে ডিম, সবজি, ডাল, ভাত এইসব মিলিয়ে দিয়েছিল। তো আমাদের খিদেও খুব পেয়েছিল। একদম এসে রুমে জিনিসপত্র রেখে আমরা চলে এসেছিলাম ডাইনিং এরিয়াতে। এখানে এসে আমরা আমাদের লাঞ্চ কিন্তু করে নিয়েছিলাম। লাঞ্চ সারতে সারতে আমাদের একেবারে সন্ধেই হয়ে গেছিলো। তারপর আমরা ওই সুন্দর সুইমিং পুলে কিছুটা সময় কাটিয়েছিলাম। তারপর দেখি একেবারে আকাশ কালো করে বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এইভাবে আমরা মোটামুটি সন্ধেবেলাটা কাটিয়ে তাড়াতাড়ি ডিনার করে নিলাম, কারণ কালকে সকাল সকাল উঠে আমাদের প্রি ওয়েডিংয়ের জন্য রেডি হতে হবে। আলু ভাজা, ডাল, লাল লাল চিকেন, ভাত। হোমস্টে জানলা থেকে সকালটা কিছুটা এরমভাবে শুরু হলো, বাইরে সুন্দর পাহাড়ের দৃশ্য দিয়ে, আর রুমে বেডটি দিয়ে। চা খেয়ে জানালার বাইরে দেখছিলাম পাহাড়ের বুকে মেঘেদের আনাগোনা। দেখতে বেশ ভালোই লাগছিল। আগের দিন তো সন্ধ্যেবেলা আমরা এসে পৌঁছেছিলাম। আমরাও ঠিক করে হোমস্টেটা চারিদিকটা দেখিনি। সকালবেলা উঠে চারিদিকটা ঘুরে দেখলাম, একেবারে গাছপালায় ঘেরা সবুজের মধ্যে ছোট্ট একটা হোমস্টে, বেশ সুন্দর। হাই করো। হাই, গুড মর্নিং। হ্যাঁ, আমার ঘোড়াটা মেন। হ্যাঁ, এইখানে কত কুকুর, দেখে যা। এরা দুজন কুকুর প্রিয়, বিড়াল প্রিয় মানুষ। এদের দিক থেকে আর সচ্ছে না। হ্যালো, গুড মর্নিং। আমরা সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছি প্রি ওয়েডিং শ্যুটের জন্য। কিছুটা হয়েও গেল। এবার যাচ্ছি সুইমিং পুলটার দিকে। খুব সুন্দর জলের আওয়াজ হচ্ছে, খুব সুন্দর লাগছে। পাহাড় তো এলেই আমার মনটা ভালো হয়ে যায়। ওইখানে আমাদের হোমস্টে, আর এই যে সুইমিং পুলে আমরা অনেক রাত অবধি ছিলাম। এসছি তো রাত হয়ে গেছে। এত সুন্দর করে সেজেছো কেন? হ্যাঁ, বিয়ে করবে তো সাদা এই পরে সেজেছো কেন বলো? পাহাড়ে এসে এখানে বিয়ে নাকি আপনার দাদা? এখানে বিয়ে হবে তাই তো? এখানেই বিয়ে তো আপনার? একদম, এটাই তো চেয়েছিলাম। সুন্দর একটা সুইমিং পুল, দুজন ঘুরে বেড়াচ্ছে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমাদের শুটও হচ্ছে কি এখন বন্ধ। উপরে চলে এলাম। দূরের পাহাড়টা এখন পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। যাই হোক, পাহাড়ে প্রি ওয়েডিং শ্যুটের এই পার্টটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।